রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক কড়াকড়ির বার্তা আরও একবার স্পষ্ট করে দিল সরকার। সরকারি দপ্তরের কোনো কর্মী যদি ক্ষমতার অপব্যবহার করেন বা সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায়ের চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তাই সামনে এসেছে পশ্চিম বর্ধমানের একটি ঘটনার পর। ট্রাক আটকে ঘুষ দাবি এবং বেআইনি অর্থ আদায়ের অভিযোগ ওঠার পর দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত দুই সরকারি কর্মীকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য অভিযোগ পাঠানো হয়েছে অ্যান্টি করাপশন ব্যুরোর কাছেও। গোটা ঘটনার কথা নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার এই মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী যে তথ্য প্রকাশ করেছেন, তাতে জানা যায় পণ্যবাহী একটি ট্রাক সার্ভিসিংয়ের কাজ শেষ করে গ্যারাজে ফিরছিল। ট্রাকটির মালিক দীপক সিং এবং চালক শিব যাদব। অভিযোগ, ফেরার পথে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টের দায়িত্বে থাকা আধিকারিকরা ট্রাকটি আটকান। চালকের দাবি, কোনো বৈধ কারণ ছাড়াই তাকে হেনস্থা করা হয় এবং ঘুষ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তিনি ঘুষ দিতে অস্বীকার করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ঘুষ না দেওয়ায় ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়। শুধু তাই নয়, রাজ্য সরকার আগেই যে কর বাতিল করে দিয়েছে, সেই করের নামে বেআইনিভাবে 22,000 টাকা দাবি করা হয়। অভিযোগ অত্যন্ত গুরুতর হওয়ায় বিষয়টি সরকারের নজরে আসতেই দ্রুত তদন্ত শুরু হয়। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি পদে থেকে কোনো আধিকারিক যদি ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে তা প্রশাসনের ভাবমূর্তির উপর সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে পরিবহন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ধরনের অভিযোগ সামনে এলে সাধারণ পরিবহন ব্যবসায়ী, ট্রাক মালিক এবং চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজ্যে চেকপোস্টে বেআইনি অর্থ আদায়ের অভিযোগ মাঝে মধ্যেই সামনে এসেছে। ফলে পশ্চিম বর্ধমানের এই ঘটনাও সেই বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রামপুর চেকপোস্টে কর্মরত অভিযুক্ত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম ব্যানার্জিকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পরিবহন দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি শুধুমাত্র বিভাগীয় তদন্তে সীমাবদ্ধ না থেকে অভিযোগগুলি আনুষ্ঠানিকভাবে অ্যান্টি করাপশন ব্যুরোর কাছে পাঠানো হয়েছে। এর ফলে প্রয়োজনীয় ফৌজদারি তদন্তও শুরু হতে পারে। যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিভাগীয় শাস্তির পাশাপাশি আইনি ব্যবস্থার মুখেও পড়তে হতে পারে অভিযুক্তদের। এই পদক্ষেপের মধ্যে দিয়ে সরকার স্পষ্ট বার্তা দিতে চাইছে যে দুর্নীতির অভিযোগকে আর শুধুমাত্র প্রশাসনিক অনিয়ম হিসেবে দেখা হবে না। প্রয়োজনে ফৌজদারি তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এতে একদিকে যেমন সরকারি কর্মীদের মধ্যে জবাবদিহি সংস্কৃতি আরও শক্তিশালী হবে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও প্রশাসনের প্রতি আস্থা বাড়তে পারে। পরিবহন শিল্প দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক বিভিন্ন জেলা ও রাজ্যের মধ্যে চলাচল করে। এই পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে শিল্প, ব্যবসা, কৃষি এবং বাজার ব্যবস্থা। যদি কোনো চেকপোস্টে বেআইনি অর্থ আদায়ের অভিযোগ নিয়মিত হতে থাকে, তাহলে তার প্রভাব সরাসরি পরিবহন ব্যয়ের উপর পড়ে। শেষ পর্যন্ত সেই অতিরিক্ত ব্যয় পণ্যের দামের মধ্যেও প্রতিফলিত হতে পারে। তাই এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, অর্থনৈতিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী তার পোস্টে আরও জানিয়েছেন, অন্যায়ভাবে আটক করা যানবাহন যাতে দ্রুত মুক্ত করা হয় এবং পরিবহন ব্যবসায়ীদের অযথা হেনস্থা না করা হয়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। অর্থাৎ শুধু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই নয়, ভবিষ্যতে যাতে একই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনিক প্রক্রিয়ার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অভিযোগ প্রকাশ্যে আসার পর দ্রুত অ্যাকশন। সাধারণত সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্তে দীর্ঘ সময় লেগে যায় বলে অভিযোগ, কিন্তু এই ঘটনায় সরকার অপেক্ষাকৃত কম সময় নিয়েছে। কম সময় বলাটাও ভুল, দ্রুত একেবারে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। এর ফলে সরকারি কর্মীদের কাছেও একটি স্পষ্ট বার্তা পৌঁছেছে যে দুর্নীতি বা বেআইনি অর্থ আদায়ের অভিযোগকে হালকাভাবে দেখা হবে না। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, দুর্নীতি, হেনস্থা বা বেআইনি সুবিধা আদায়ের সঙ্গে যুক্ত কোনো আধিকারিককে কোনোভাবেই রেয়াত করা হবে না।
তাদের বিরুদ্ধে কঠোরতম বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই মন্তব্য থেকে স্পষ্ট সরকার ভবিষ্যতের একই ধরনের অভিযোগের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখতে চাইছে। রাজনৈতিক দিক থেকেও এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিরোধীরা দীর্ঘদিন ধরেই প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ তুলে আসছে। সেই প্রেক্ষাপটে কোনো অভিযোগ সামনে আসার পর সরকার যদি দ্রুত ব্যবস্থা নেয় তাহলে তা প্রশাসনিক দায়বদ্ধতার উদাহরণ হিসেবে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে সরকারি কর্মীদের জন্য একটি সতর্কবার্তা। দায়িত্ব পালনের সময় আইন এবং নিয়মের বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। তবে ঘটনার চূড়ান্ত সত্যতা নির্ধারণ করবে তদন্ত। অ্যান্টি করাপশন ব্যুরোর অনুসন্ধান, সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতেই পরিষ্কার হবে অভিযোগ কতটা সত্যি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত বলে ধরা যায় না। সেই কারণেই তদন্তের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টের এই ঘটনা শুধু দুই সরকারি কর্মীর বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক অ্যাকশন নয়, বরং দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থানকে আরও একবার সামনে এনে দিয়েছে। দ্রুত সাসপেনশন, অ্যান্টি করাপশন ব্যুরোর তদন্ত, বেআইনিভাবে আটক যানবাহন দ্রুত ছাড়ার নির্দেশ এবং ভবিষ্যতে পরিবহনকারীদের হেনস্থা রোধে নতুন নির্দেশিকা কার্যকর করার ঘোষণা, সব মিলিয়ে সরকার প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির উপর জোর দিতে চাইছে। এখন নজর থাকবে তদন্তের অগ্রগতি এবং শেষ পর্যন্ত এই মামলায় কী ধরনের আইনি পরিণতির পরিস্থিতি আসে বা পরিণতি হয় সেটা দেখার। এবারে একটু অন্য খবরের দিকে যাই। ক্ষমতায় আসার পর থেকেই লাগাতার সুশাসন প্রতিষ্ঠার বার্তা দিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত জুন মাসে দক্ষিণ 24 পরগনায় ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় শুভেন্দু বলেন, একজন মহিলা এসেছিলেন, তিনি বললেন, আমার সিঁদুর রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভেন্দু সেদিন বলেছিলেন, আইন হাতে তুলে নেবেন না, এই সরকার কাউকে ছাড়বে না। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। ফলতায় কোনো রকম গুন্ডামি, জমি লুট কোনোটাই আপনাদের করতে দেব না। ভোট লুট অতীতে হয়ে গিয়েছে, আপনারা নিশ্চিন্ত হন, যত বড় মাফিয়া ডন হন না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। তো সেই সময় ফলতার জনসভা থেকে শুভেন্দু অধিকারী কি বার্তা দিয়েছিলেন আসুন শুনে নেওয়া যাক। পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না, এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন চোখের জল ফেলতে ফেলতে, একটু আগেই ডিজিপি সাক্ষী বলছেন, আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।